গতকাল রাতে একটি ঘটনা ঘটে। সেই ঘটনায় আবার প্রমাণ হয়ে গেল যে সাপ মানুষের শত্রু নয়, মানুষের বন্ধু। কথায় আছে না, জাখো রাখে সাইয়া মার সাকে না কই। এটা হচ্ছে পরাণ বিশ্বাসের বাড়ি, ময়নাগুড়ি ব্লক বার্নিশ অঞ্চলের অন্তর্ভুক্ত পরাণবাবু। এই যে পাটের গছাটা দেখতে পাচ্ছেন, তিনি এই পাটের গছা থেকে একটি অংশ বের করেন গরুর রশি বানানোর জন্য। পাটের গছাটা ওনার ঘরেই ছিল। তিনি ঘর থেকে পাটের গছা বের করেন, রীতিমতো সেখান থেকে একটি অংশ নিয়ে রশির জন্য আলাদা করেন। বাকি যে অংশটা সেটা হচ্ছে আবার গিট দিয়ে পাশেই একটা টিনের চাল ছিল, যে ছাপড়া ঘরের টিনের চাল, সেখানে তুলে রাখেন। এবার যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, পরাণবাবু যখন পাটটা গিট দেন, সেই পাটের মধ্যে কিন্তু আগেই একটা গোকরো সাপ ঢুকেছিল। কারণ বর্তমান শীত চলছে, শীতের মধ্যে এখন সাপের একটা শীত ঘুমের প্রয়োজন, তাই হয়তো একটা গরম জায়গা খুঁজতে সেই পাটের জায়গায় একটা আশ্রয় নিয়েছে। কিন্তু পরাণবাবু ঘুণাক্ষরেও টের পাননি যে সেখানে পাটের ভিতরে সাপ আগের থেকেই ঢুকেছিল। পরাণবাবুর সাদা মনে কাদা নেই। তিনি তো রীতিমতো পাট আলাদা করে বাকি অংশ পাটটা রীতিমতো গিট দিয়ে চালের মধ্যে আবার রাখেন। ঘরের চালে, টিনের চালে, পাশে একটা টিনের চাল ছিল, ছাপরা ঘর, সেখানে রাখেন। বাড়ির যে আরও সদস্যরা ছিল তারা শুনতে পায় সেখান থেকে কিছু একটা আওয়াজ হচ্ছে। তো প্রথমে ভাবছে হয়তো ইঁদুর টিঁদুর হবে বা বেড়াল টেড়াল হবে, তো প্রথমে তারা গুরুত্ব দেয়নি। কিন্তু বারবার ওখানে যখন শব্দ হচ্ছিল, তখন তারা লাইট নিয়ে গিয়ে দেখে যে পাটের মধ্যে একটা সাপ আটকে আছে। তা দেখে তো সবারই ভয় পাওয়ারই কথা। তো বাড়িতে তখন সবাই হুলুস্থুলুস ব্যাপার একটা হয়ে থাকেই। তো তখনই সাথে সাথে আমাদের কাছে ফোন আসে, আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রথমেই আমরা তো স্বাভাবিকভাবেই যেভাবে উদ্ধার করি, স্নেক হুক নিয়ে আমরা যাই। তো স্নেক হুক দিয়ে অনেক চেষ্টা করি, কিন্তু সাপটা কোনো মতেই সেখান থেকে বের হচ্ছিল না পাটের গছা থেকে। কারণ সেটা তো সাপের যে লেজটা কিন্তু একদম পাটের যে গিটটা আছে একদম গিটের মধ্যে পড়ে যায়, যার জন্য সাপটা ওখান থেকে বের হতে পারছিল না। আমি প্রথমেই স্নেক হুক দিয়ে চেষ্টা করছি সাপটিকে ওই পাটের গছা থেকে বের করার, কিন্তু আমার সেই চেষ্টা বিফল হয়। আমি সেটা কোনোভাবে পারছিলাম না। তারপরেই আমাদের মেম্বারকে অফিসে পাঠানো হয়। অফিস থেকে স্নেক টিউব আনার জন্য সেই স্নেক টিউব নিয়ে আসা হয়। ততক্ষণে কিছু সময় আমাদের অপেক্ষা করতে হয় এখানেই বসে। তারপরে স্নেক টিউব এনে তারপরেই আমরা এই সাপটিকে উদ্ধার করি। এই যে গিটটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে পাটের গোছায় এই যে গিটটা আটকে আছে, এই যে একেবারে শক্তপোক্ত করে। একটা বিষয় কিন্তু ভাববার আছে যে এতক্ষণ পরাণবাবু এই সাপের সাথেই কিন্তু ছিলেন। সাপের নাড়াচাড়া, যেই সাপ কিন্তু সেই পাটের গোছার মধ্যে ছিল, তিনি গোছা থেকে একটি অংশ আলাদা করেন এবং আবার সেই পাটটিকে পুনরায় গিট দিয়ে আবার চালের মধ্যে তুলে, এই যে সময়টা সাপের সাথে একসাথেই ছিল, কিন্তু কোনো রকম দুর্ঘটনা কিন্তু এখানে ঘটেনি। আর দুর্ঘটনা না ঘটুক এটাই আমরা চাই। তাই বর্তমান যেহেতু শীত বাড়ছে ধীরে ধীরে, এখন কিন্তু সাপের একটা শীত ঘুমের প্রয়োজন আছে। তারা কিন্তু শীত ঘুমে চলে যাবে। আর যখন এই শীত ঘুমে যাবে, তারা কিন্তু যে গরম জায়গা বা উষ্ণ জায়গা, সেই জায়গাগুলো কিন্তু ওরা বেছে নেবে, সেখানে কিন্তু আশ্রয় নেবে। সুতরাং আমরা এই যে সবাই যারা শীতের কাপড় আমরা ব্যবহার করি বা শীতের সময় যে জিনিসগুলোকে আমরা ব্যবহার করি, সেই জিনিসগুলো কিন্তু আমাদের একটু ভালোভাবে সাবধানতা অবলম্বন করেই আমরা কিন্তু ব্যবহার করতে পারি। শীতের সময় আমরা সকলেই চাদর, জ্যাকেট, সোয়েটার বা শু কিন্তু ব্যবহার করে থাকি। এগুলো যখন আমরা খুলে রাখবো, বাড়িতে যখন যাবো খুলে রাখবো, অনেকে হয়তো মেঝেতে ফেলে রাখছে। সেই সময় দেখা গেলো যে শুধু সাপ নয় বা বিষাক্ত পোকামাকড়ও সেখানে আশ্রয় নিতে পারে। তো তখন পুনরায় যখন ব্যবহার আমরা করব, আমরা সেটাকে যদি পরিষ্কার করে ভালো করে ঝেড়ে বা লক্ষ্য করে সেটা যদি আমরা ব্যবহার করি, তাহলে এই যে সংঘাতের যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেকটাই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আরেকটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে গ্রামে কিছু কিছু মানুষ যে খড়ি দিয়ে রান্না করেন, অনেক সময় দেখা যায় যে রান্নাঘর আছে, এক সাইডে রান্না হচ্ছে, পাশে হচ্ছে খড়ি রাখা আছে, হয়তো মাচা করছে, মাচার উপরে সেটা খড়ি রাখা আছে। তো সেখানে কিন্তু একটু তাপমাত্রা ভালো, মানে সেখানে একটু গরম গরম ভাব থাকে, সেখানে কিন্তু সাপ আশ্রয় নেয় এবং সেখান থেকে কিন্তু আমরা প্রচুর সাপ উদ্ধার করেছি। যে খড়ির মধ্যে যে মহিলারা কাজ করেন, হয়তো দেখা গেলো যে রাত্রেবেলা অন্ধকারে অজান্তেই সেখানে হাত দিয়ে দিল, সেখানে হয়তো আগে থেকে সাপ ঘুপটি মেরে বসে আছে, সেখানে একটা দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং যখন আপনারা খড়ি ব্যবহার করবেন রান্নার জন্য, সেই খড়িটাকে ভালো করে লাইট জ্বালিয়ে বা একটু আগে থেকে নাড়াচাড়া করে তারপরেই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন।
অনেকে আবার মশারি ব্যবহার করতে চায় না। এই ভুলটা কিন্তু একেবারেই করবেন না। শীতের সময় অনেক সময় দেখা যায় মশার উপদ্রব কম, সেই সময় হয়তো অনেকে মশারি টাঙায় না। অ্যাকচুয়ালি মশারিটা শুধু মশার জন্যই ব্যবহার করে, এটা কিন্তু না, এটা ভুল ধারণা। মশারি অনেক কাজে লাগে। মশারিটা দিলে আপনার হবে কি, যে শুধু মশা নয়, বিষাক্ত পোকামাকড় বা সাপ, টিকটিকি, গিরগিটি সে আপনার বিছানায় উঠতে পারবে না। এটা কিন্তু আপনারা একেবারে এই ভুলটা করবেন না। কারণ শীতের সময় যে কিছু কিছু সাপ আছে যেটা শীতের সময় চলাফেরা করে। আমাদের এখানে একটা সাপ আছে, সেটা হচ্ছে কালাচ। এটাকে সাইলেন্ট কিলারও বলা হয়। এবার এই সাপটি শীতের সময় বেশি চলাফেরা করে। এবার এই শীতের সময় হয় কি, গরম জায়গা খুঁজতে গিয়ে হয়তো দেখা গেলো যে কারো বিছানায় উঠে গেল। এবার বিছানায় কেউ শুয়ে আছে। এবার মানুষের শরীরের কিন্তু একটা গরম তাপমাত্রা থাকে। এবার এই গরম তাপমাত্রা নিতে গিয়ে দেখা গেলো যে কেউ শুয়ে আছে, তার পাশে গিয়ে গরম তাপমাত্রা নিচ্ছে, ওর মতো কিন্তু তাপমাত্রায় শুয়ে আছে। এবার ঘুমন্ত অবস্থায় অজান্তেই কিন্তু তার গায়ে, আপনার তো তার গায়ে পা তুলে দিলেন বা তাকে আঘাত করলেন, সেই সময় কিন্তু একটা দুর্ঘটনা ঘটতেই পারে। সুতরাং এই মশারিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আবারও বলছি, মশারি ছাড়া কখনোই আপনারা বিছানায় হোক বা খাটে হোক আপনারা কিন্তু শুতে যাবেন না। যে সাপটি আমরা পরাণবাবুর পাটের গছা থেকে উদ্ধার করলাম, এটা হচ্ছে গোকরো সাপ। ইংলিশ নাম হচ্ছে স্পেকটেকেল কবরা এবং সায়েন্টিফিক নেম নাজা নাজা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা পিপিএস, ময়নাগুড়ি।